নমস্কার বন্ধুগণ, আমার আজকের নতুন গল্প হলো এক রাজা ও ভাঁড়ের গল্প। এক সময় এক দেশে এক রাজা বাস করতেন। তার রাজসভায় ছিল এক ভাঁড়। তার প্রতি রাজার এতটাই স্নেহপরায়ণ হয়ে উঠলেন যে তার প্রশ্রয়ে রাজসভার গণ্যমান্য ব্যক্তিদেরও সে নানাভাবে বিরক্ত করতে সাহসী হয়ে উঠল। প্রায় সে তার বুদ্ধির অপব্যবহার করে নানাভাবে সেই সব ব্যক্তিদের নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতে শুরু করলো। এমন সময় গণ্যমান্য ব্যক্তিদের মর্যাদার কথা ভুলে গিয়ে তাদের প্রতি ভাঁড়ের এই ব্যবহার ও উৎপাত রাজা রীতিমতো উপভোগ করতে লাগলেন। শেষ পর্যন্ত ওই ভাঁড় এতটাই সীমা ছাড়িয়ে গেল যে একদিন সে স্বয়ং রাজার সম্বন্ধে জঘন্য এক তামাশার কথা বলল। রাজা তাতে এত বেশি ক্রুদ্ধ ও বিরক্ত হলেন যে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। লোকটি তার জীবন ভিক্ষা দেবার জন্য রাজার কাছে বিস্তর কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। তবে ভাঁড়ের অনুনয় বিনয় কিছুটা নরম হয়ে বললেন তিনি তার জন্য এইটুকুই করতে পারেন, কিভাবে মরতে সে ইচ্ছুক সেই ইচ্ছাটুকুই শুধু পূরণ করতে পারেন, তার বেশি কিছু নয়। কিন্তু মরতে তাকে হবেই। বুদ্ধিমান ভাঁড় মৃত্যুদণ্ডাদেশ থেকে নিজেকে বাঁচাতে রাজার ওই আনুকূল্যের সৎ ব্যবহার করে বলল, মহারাজ, আপনি যদি আমার একান্তই সেই ইচ্ছা পূরণ করতে চান তাহলে বৃদ্ধ বয়সে আমার মৃত্যুর ইচ্ছাটাই দয়া করে পূরণ করুন। নীতি কথা, একজন বুদ্ধিমান ব্যক্তি মৃত্যুদণ্ড থেকেও নিজেকে রক্ষা করতে পারে।